বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন বস্তু যা রব্বুল আলামিনের সৃষ্টি অথবা ব্যক্তি অথবা জীবজন্তু বিভিন্ন বিষয়ের বা বস্তুর মাঝে মধ্যেই শপথ করে থাকেন, কসম করেন কোনো বিষয়কে শক্তিশালী করে অকাট্য করে বর্ণনা করার উদ্দেশ্যে। সে আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলে সার্বিক জীবনে বরকত আসে। আর যারা অকৃতজ্ঞ, আর সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে কাফের মুশরিক, মুসলিম সমাজের অকৃতজ্ঞ ওই সব লোকেরা যারা ফরজ অজেবের হেফাজত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধকে লঙ্ঘন করে, নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হয়, অথবা রব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া পদ্ধতি তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী না করে বিদাতে লিপ্ত হয়, এরাই হচ্ছে অকৃতজ্ঞ। শুকরিয়া মানে শুধু এই নয় যে খেয়ে দে অথবা ভোগের সামগ্রী ব্যবহার করে আল্লাহর মৌখিক শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ পড়ান না, এটা সুন্নত অথবা নফল শুকরিয়া আদায়। এর চাইতে বড় শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে, অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করে যথাযথ হক আদায় করা, তাওহীদের ভিত্তিতে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আদেশ নিষেধ পালনের মাধ্যমে হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক অধিকার রয়েছে আমাদের উপর, তার সম্পর্কে, তার হক সম্পর্কে জেনে যথাযথভাবে তার হক আদায় করার জন্য চেষ্টা করা, এ হচ্ছে সত্যিকার অর্থে শুকরিয়া আদায় করা। আর
এইভাবে শুকরিয়ার জীবন যদি কেউ গড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাযিদান্নাকুম, অবশ্যই আল্লাহ নিয়ামত বৃদ্ধি করেন, নিয়ামত বৃদ্ধি করেন বা করবেন। আর যারা অকৃতজ্ঞ তাদেরকে কিছু সময় অবকাশ দিলেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, ধরে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। আমাদের আজকের তাফসীর সূরাতুল আদিয়াতের, এই সূরা মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরায় 11টি আয়াত রয়েছে। এই সূরার শুরুতে কয়েকটি গুণ বা সিফাত উল্লেখ করা হয়েছে, বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির, আর তার কসম করা হয়েছে। আর তারপরে যে বিষয়ের জন্য কসম করা হয়েছে সেটি হচ্ছে মানুষের স্বভাব সম্পর্কে জানিয়ে দেওয়া, যে মানুষের স্বভাব হচ্ছে আল্লাহর নাশুকর গুজার হওয়া, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন না করা, এবং মানুষ অত্যন্ত লোভী, মানুষ অত্যন্ত কৃপণ, হিসাবী, অথচ এই কয়েকদিন পরে পাড়ি দিতে হবে আখিরাতে। মাটির ওপর থেকে, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে যেতে হবে, মাটির ওপর থেকে মাটির তলায় কবরে চলে যেতে হবে। তারপরে কি অবস্থা হবে এই সম্পর্কে একটু চিন্তা করেন না। এ হচ্ছে আজকের সূরার মোটামুটি বিষয়বস্তু। যে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তিনি তাদের সম্পর্কে সবকিছু জানছেন এবং তাদের হিসাব গ্রহণ করবেন। এখন শুরু করি আমরা সরাসরি তাফসীর। এই আয়াতের প্রথমে ওয়াল আদিয়াতে রয়েছে, ওয়াল আদিয়াতে যবহা। এই শব্দটিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরা আদিয়াত, সূরায়ে আদিয়াত। আদিয়াত এটি একটি সিফাত বা গুণ। এই রকমই দ্বিতীয় আয়াতে মরিয়াত, এটিও একটি সিফাত, জামার সেগা এগুলি। আদিয়াত, আদিয়াতুনের বহুবচন জমা, আর মরিয়াত, মরিয়াতুনের জমা মুয়ান্নাস, মগিরাত, মগিরাতুনের জমা বহুবচন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুণ উল্লেখ করেছেন। কিসের গুণ? তাহলে সিফাত যখন এগুলি গুণ, মৌসুফ কি, কোন সৃষ্টির আল্লাহ কসম করেছেন, এই নিয়ে তাফসীরকারদের দুটি মত রয়েছে। তার একটি খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে উট, সেটা হচ্ছে উট। উটের আল্লাহ কসম করেছেন। আর আরেকটি হচ্ছে যে ঘোড়া, ঘোড়ার যে তাফসীরটি সেটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ, অধিকাংশ মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। আর কিছু কিছু গবেষকরা এখানে উটকেও বোঝাতে চেয়েছেন যে উটের কসম করা হয়েছে, উটের কিছু গুণ উল্লেখ করে। এখন এই শব্দগুলির অর্থ আমরা আগে দেখি, আর তারপরে তখন আমরা তাফসীর করব, তখন বোঝা যাবে যে এখানে এগুলি উটের গুণ না ঘোড়ার গুণ, উটের সিফাত না ঘোড়ার সিফাত। প্রথম কথা, এই শব্দ, যেই শব্দটা বা যে অক্ষরটি এসছে সেটা হচ্ছে কি, কি শব্দ দিয়ে শুরু হয়েছে এই সূরা? হ্যাঁ, আদিয়াত না ওয়াও দিয়ে? ওয়াল আদিয়াত, ওয়াও দিয়ে শুরু হয়েছে। এটাই পরীক্ষা করছিলাম, ওয়াও দিয়ে শুরু হয়েছে, তাই না? যদিও ক্ষুদ্র একটা ওয়াও শুধু, কিন্তু এই ওয়াওটার বড় ধরনের অর্থ রয়েছে, বড় অর্থ আছে। ওয়াও মানে কি? ওয়াও মানে কি? এবং। ওয়াও মানে এবং হয়। এখানে কি এবং হবে? এখানে ওয়াও এবং নয়। ওয়াও যখন হারফে আতেফা হবে আরবি গ্রামারে, তখন ওর মানে এবং হবে। ওর মানে কি হবে? এবং হবে।
ওয়াও যখন কসমের জন্য হবে, ওয়াও কাসামিয়া বা ওয়াউলিল কাসাম, শপথের জন্য হবে, তখন ওয়ায়ের এবং টেবং অর্থ হবে না। কি হবে? ওয়া মানে উকসেম, ওয়া যেন উকসেমর বিকল্প হিসাবে এখানে রাখা আছে। আসলে ছিল উকসেম বিল আদিয়াত, উকসেম বিল আদিয়াত। তাহলে ওয়াও মানে যখন উকসেম হলো, তাহলে অর্থ কি হলো? আমি আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ কি করছি? শপথ করছি। কখনো কসম শব্দটি শব্দে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, সেটা খুব কম। বেশিরভাগ কসম শব্দটি উল্লেখ করেননি, ওয়াও দিয়ে কসম করেছেন বা দিয়ে কসম করেছেন। জি, এইভাবে ওই বেশি রয়েছে। যেমন এখানে ওয়াও, হ্যাঁ, কিন্তু কসম শব্দ উল্লেখিত হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এখন ওয়াও তাহলে কসমের জন্য হয়ে গেল। আদিয়া মানে কি? আদিয়া, আদা ইয়াদু, আইন দাল ওয়াও, আদা ইয়াদু মানে দৌড় দেওয়া। জি, দ্রুত বেগে ছুটা, দৌড় দেওয়াকে কি বলে? জি হ্যাঁ, আদা ইয়াদু মানে দৌড় দেওয়া হয়। সুরআ মানে হচ্ছে স্পিড, তাই না? এটা আজকাল ব্যবহার হচ্ছে। আদা ইয়াদু মানেও দৌড় দেওয়া হয়, দ্রুত বেগে ঝাঁপ দেওয়া বা দৌড় দেওয়া বা চলা। আইন দাল ওয়াও। এখান থেকে ইসিম ফাইলের সিগা কি হবে? আদা ইয়াদু থেকে, আদা ইয়াদু থেকে ইসিম ফাইল কি হবে? আদিউন, আদিউন, আদি। জি হ্যাঁ, আদি। তো আদিউন যখন ওয়াহেদ মুজাক্কার পুরুষ লিঙ্গ, তাহলে স্ত্রীলিঙ্গ বানাইলে কি লাগবে? ওখানে তা লাগাইতে হবে। তাহলে কি হয়ে যাবে? আদিয়াতুন হয়ে যাবে। আদিয়াতুন যখন এক বচন হইল ইসিম ফাইল, তাহলে বহু বচন করলে কি করতে হবে? ফাইলাতুনের ওজন হবে। ফাইলাতুর ওজন হলে কি হবে? আদিয়াত। এই যে এইটা হচ্ছে আদিয়াত, এখানে এই আদিয়াত এখানে রয়েছে। ফাইলাতুনের ওজনে হচ্ছে আদিয়াত। জি, এর মানে হচ্ছে কি দেওয়া? এমন পশু, এমন প্রাণীজীব যেটা দৌড় দেয়। তাহলে সেফাত আছে, গুণ আছে। কোন প্রাণী ও প্রাণীর নামটা উল্লেখ না, এখানে মাহজুব বা উজ্জ আছে। মৌসুফ এখানে কি আছে? উজ্জ আছে। ওয়াল খাইলিল আদিয়াতে না ওয়াল এবেলিল আদিয়াতে? ওয়াল খাইলিল আদিয়াতে নাকি ওয়াল এবেলিল আদিয়াতে? এই দুটো উক্তি রয়েছে মুফাসসিরিনদের। জি হ্যাঁ, দুটো দিয়েই তর্জমা করব। দাবহান, আগে পুরো যেহেতু শব্দগুলি একটু মুশকিল, খুব সহজ করে একটু হালুয়ার মতো, আর তারপর তখন আপনাদেরকে একটু হালুয়া খাওয়াই দেব, ঠিক না? তখন সহজ। হালুয়া বানানো খুব মুশকিল, কিন্তু বানিয়ে দিলে খাওয়া খুব সহজ। দাঁত না থাকলেও খাওয়া যায়, ঠিক না? গলাতে মুখে ঘা থাকলেও খাওয়া যায়, তো এইরকম। জি, দাবহান, জাবহান বলা হয় যখন ঘোড়া বা উট খুব দৌড় দেয়, তখন পেট থেকে একটা আওয়াজ হয়। শুনেছেন কোনদিন? ঘোড়ার গাড়ি টমটমে চড়েছেন না চড়েননি? পেট থেকে একটা আওয়াজ হয় না? আরে ঘোড়ার পিঠে না চাপেন, টমটমে তো চেপেছেন না, ওটাও তো চাপেননি। আস্তে করে মাথা ঝুঁকেছে, মানে এইসব টমটম চড়া লোক না। আমরা ছোটকালে মাদ্রাসা পড়েছি 10 কিলোমিটার শুধু টমটমে। একবার তো 20 কিলোমিটার টমটমে শুধু গেছি। ভাবতে পারেন না যে 18-20 কিলোমিটার টমটমে কত ঘন্টা লাগে? 2-2.5 ঘন্টা টমটমে। মজাও লাগতো, চারিদিকে হাওয়া বাতাস লাগছে আরামসে। আর ওই রকম গ্যাদারিং ভিড় ভাড়। আবার টমটম দুই রকম, কিছু এলাকা আছে এত অনুন্নত এলাকা যে একটা টমটমে 10-20 জন, আরে অ্যাক্সিডেন্ট হলে সব মরবে। জি, আর কিছু এলাকা আছে খুব ভালো, টমটমও ভালো আর ঘোড়াও ভালো, আর প্যাসেঞ্জার অত গ্যাদারিং ভিড় ভাড়ও নাই। পিছনে 3 জন, সামনে 3 জন, বা পিছনে 2 জন, সামনে 2 জন, আর খুব বেশি হলে 4 জন 6 জন, আর তারপর নিয়ে ছুটলো, খুব মজাই লাগে। আর যদি রিজার্ভ করতে পারেন, পয়সা থাকতো, তাহলে খুব মজা। এক সময় এখান থেকে ছুটি যেতাম, তো ট্যাক্সি ছেড়ে আমার বাচ্চারা বলতো যখন ছোট ছিল, যেন আমরা ঘোড়া গাড়িতে চড়বো, টমটমে চড়বো। ট্যাক্সি বাদ দিয়ে আমরা টমটমে 6 কিলোমিটার 7 কিলোমিটার বা 3 কিলোমিটার 5 কিলোমিটার যেতে হবে, অন্য গাড়ি পাওয়া যাচ্ছে, ওটা বাদ একটু টমটমে হাওয়া খায়, ভালো লাগবে। শ্বাস যখন ফুলে দৌড় দেওয়ার কারণে পেট থেকে একটা আওয়াজ বেরোয়, একটা
আওয়াজ, ওই আওয়াজটাকে কি বলে? দবহান বলে। ঊর্ধ্বশ্বাস, এখানে আমরা অর্থ করব ঊর্ধ্বশ্বাস। যখন শ্বাস ফুলে ঊর্ধ্বশ্বাস, তখন যে আওয়াজটি হয়েছে হচ্ছে দবহান। ফাল মুরিয়াতে কাদহান, ফা মানে অতঃপর, ফা হারফে আতিফা, ফা মানে কি? অতঃপর, তারপরে। মরিয়া ইরাউন থেকে, মরিয়া ইরাউন থেকে, ইরাউন মানে আগুন জ্বালানো। ইরাউন মানে কি? জি, আফারাআইতুমুল্লাতী তুরুন। জি হ্যাঁ, আফারাআইতুমুল্লাতী তুরুন। আচ্ছা বলো তো তোমরা যে আগুন জ্বালিয়ে থাকো, জি আগুন জ্বালিয়ে থাকো, আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে তুরুন। তো তুরুন ইরা থেকে, বাবে ফাল। ইরাউন মানে আগুন প্রজ্বলিত করা, অগ্নি স্ফুলিঙ্গ হওয়া, জি হ্যাঁ, অগ্নি বিচ্ছুরিত হওয়া, হ্যাঁ আগুন ছুটছে, এটাকে বলে ইরা বলা হয়। যখন আপনার ম্যাচে এসে দেশালায় আগুন ধরাচ্ছেন, আগুন ছুটছে না? পাথরে পাথরে আঘাত লাগলে আগুন ছুটছে না, বিচ্ছুরিত হচ্ছে, এগুলোকে ইরা বলা হয়। জি হ্যাঁ, মরিয়া তো এইরকমই, জামা মুয়ান্নাস ইসিম ফাইল হয়ে গেল। তাহলে এইটাও সিফাত। তাহলে এখানে আছে ফাল এবেলিল মরিয়াতে বা ফাল খাইলিল মরিয়াতে। খাইল এখানে, এবেল হচ্ছে মৌসুফ। মরিয়াতের অর্থ হলো কাদহান। কাদহান মানে হ্যাঁ ঘর্ষণ। কাদহা মানে কি হচ্ছে? ঘর্ষণ। ঘর্ষণে যে আগুন বেরোয়, পাথরে পাথরে ঘর্ষণ লাগলে, হ্যাঁ অনেক সময় শুকনো কাঠে ঘর্ষণ লেগে আগুন ধরতে পারে। জি হ্যাঁ, এই ঘর্ষণ। জি, যখন ঘোড়া দৌড় দেয় আর ঘোড়ার পায়ে কি থাকে? লৌহ নাল থাকে। শুনেছেন? লৌহ নাল থাকে। নাল শব্দটি আরবি, আমরা ব্যবহার করছি লৌহযুক্ত। যখন নাল ব্যবহার করলাম, এমন পিওর বাংলা করে দিলাম যে মনে হচ্ছে বাংলা বলছি, কিন্তু নাল মানে কি? আরবি শব্দ। আরবিতে স্যান্ডেলকে কি বলা হচ্ছে? নাল বলা হচ্ছে। তো শব্দ একবারে খালেস আরবি হচ্ছে নাল, ওর সাথে লৌহ লাগিয়ে দিয়েছি, লৌহ নাল। জি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলতাম, ওই ঘোড়া যখন খটখট করে রোডে দৌড় দিত ঘোড়ার গাড়িতে বা এমনি ঘোড়া, তখন খটখট খটখট খুব জোরে আওয়াজ হইতো। খুরের তো এত জোর আওয়াজ হবে না, ঘোড়ার খুর দিয়ে তো এত জোর আওয়াজ হয় না। তখন আমরা ছোটকালে জিজ্ঞেস করতাম বাপ চাচাদেরকে যে এত জোরে কেন আওয়াজ? তখন শিখেছি যে ঘোড়ার পায়ের তলায় কি করা আছে? হ্যাঁ, ওই যে লৌহ নাল লাগানো আছে, যাতে করে খুরটা এই পাথরে বা রোডে, পাকা রোডে বেশি আঘাত খেয়ে ক্ষয় না হয়ে যায়। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, জি হ্যাঁ, লৌহ নাল। তো লৌহ নাল যখন পাথরের এলাকা, আরব দেশ হচ্ছে পাথরের এলাকা, পাথরের এলাকাতে ঘোড়ার দৌড় দেওয়ার কারণে লৌহ নালের ঘর্ষণে যে অগ্নি বিচ্ছুরিত হয়, এটা বোঝানো হয়েছে কাদহান দিয়ে। এটা বোঝানো হচ্ছে কি দিয়ে? কাদহান দিয়ে। জি, তারপরে আসলো ফাল মুগীরাতে সুবহা। জি হ্যাঁ, ফা আর ফাতিফা অতঃপর। মুগীরা ইগারাতুন থেকে, যেমন মুরিয়াত ইরাউন মাসদার, তেমনি মুগীরাতের মাসদার হচ্ছে এগারাতুন। এগারাতুন মানে কি? কে বলতে পারে? এগারাতুন মানে কি? আগারা আলাইহি। রিসেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের উপর, বা আগারা আলাইহি ওদের উপর কি করলেন? এগারা করলেন। এগারা মানে হ্যাঁ আক্রমণ করা, হানা দেওয়া। আক্রমণ করা, হানা দেওয়া। জি, ফাল মুগীরাতে, তো এই এগারা থেকে মুগীরাতুন ইসম ফাইল মুয়ান্নাস আর জমা হয়ে গেল মুগীরাত। মুগীরাত এমন উট বা এমন ঘোড়া যেগুলি কি করে? আক্রমণ করে, হানা দেয়। সুবহান, শুভ মানে ভোর, শুভ মানে একেবারে ভোর। সকাল বেলার প্রথম অংশটিকে শুভ বলা হয়। ও শুভে ইযা আসফার। আল্লাহ বলছেন আমি ভোরের কসম করছি, জি উষার কসম করছি, যখন সেটা আলোকিত হয়, আলো উদ্ভাসিত হয়। তাহলে প্রথম যে ফর্সা হচ্ছে এটাকে ভোর বলা হয়। আর সকালটা হচ্ছে ব্যাপক, সকাল 8টা 9টা 10টা, সকাল সকাল 10টা, সকাল 11টা, বলছি না সব সকাল, কিন্তু এখন আর ভোর নেই, ভোর শেষ হয়ে গেছে। ভোর প্রথম অংশটা আউয়ালুল কি বলছেন, যেটা হচ্ছে প্রথম আউয়ালুন নাহার। আউয়ালুন নাহার, জি শুভ হচ্ছে বা ফজর হচ্ছে
এই শব্দগুলি হচ্ছে দিনের প্রথম ভাগটা, যাকে সুবহ বলা হয় বা ফজর বলা হয়। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, ও সুবহে, এগুলোর আল্লাহ কসম করেছেন। তাহলে এগুলির অর্থ হয়ে গেল। এখন বাকি থাকলো 4 নম্বর আয়াতে ফাআসারনা বিহি নাকা। আসারা, আসারা মানে হচ্ছে ধুলি উড়ানো। আসারা মানে হচ্ছে ধুলি উড়ানো, কোনো কিছু উড়ানো, এক কথায় সে ধুলি ছাড়া আর কিছু উড়াইতে পারেন আপনি, খড়কুটাও হইতে পারে। আসারা মানে হচ্ছে উড়ানো, জি, কোনো কিছুকে উৎক্ষিপ্ত করা, উৎক্ষিপ্ত করা, উড়ানো, জি, নিচে থেকে ওপর দিকে উঠানো। বেহি, এখানে বেহি মানে ওই স্থানে বা ওই সময়কালে, বেহাজা জামানে বা বেহাজাল মাকানে, তাফসীরকাররা বলেছেন বেহি। তাহলে হি জমির এই জায়গা বা এই অবস্থা, যে অবস্থায় ঘোড়া আক্রমণ করছে অথবা উট দৌড় দিচ্ছে, সেই অবস্থা অথবা সেই সময়কালকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। নাকান, নাকান মানে ধুলি, নাকান মানে গোবার। আজকাল যে গোবার বলছে, ধুলোকে কি বলছে, গোবার। সহজ আরবি হচ্ছে গোবার, আর এইটা হচ্ছে পুরাতন আরবি। নাকান মানে হচ্ছে ধুলো, বালি, ধুলো হয়ে গেল। ফাওয়াসাতনা বিহি জামা। ওয়াসাতা, ওয়াসাতা মানে হচ্ছে মাঝখানে চলে আসে। ওয়াসাত, ওয়াসাত কোনটাকে বলে, মিডিল, এই যে ওয়াসাত, যে মাঝখানে, জি। জাওয়ানিব বা তরফ বা নাহিয়া, এগুলি হচ্ছে সাইড, আর ওয়াসাত হচ্ছে মাঝখানে। ফাওয়াসাতনা, এটা কোন সেগা, কে বলতে পারে? ওয়াসাতনা মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ, তারা মাঝখানে চলে গেল, এটা তারা মাঝখানে চলে গেল। আর যারা গেল তারা হচ্ছে স্ত্রীলিঙ্গ, জামা মুয়ান্নাস, জি। আর তারা বলেছে থার্ড পার্সন, সুতরাং গায়েব, তাদের থার্ড পার্সনকে গায়েব বলা হয়। জামআন, জামআন মানে দল, জামআন মানে কি, দল, গোষ্ঠী, যেখানে কিছু লোক জমা হয়েছে, এটা হচ্ছে জামআন, জি হ্যাঁ। এতটুকু তরজমা তাফসীর করে দি। আর তারপরে তখন যেই বিষয়ের জন্য কসম করা হয়েছে, এতক্ষণ ছিল মাকসাম বেহি, এগুলির কসম করা হয়েছে, আর এখন মাকসাম আলাইহে, যার ওপর কসম করা হয়েছে, যে বিষয়ের ওপর কি করা হয়েছে, কসম করা হয়েছে। বা এতক্ষণ ছিল কসম, দেশের গ্রামারের ভাষায় এতক্ষণ ছিল কসম, আর এখন হবে জবাবে কসম। কি কসমের জবাব, কি জন্য কসম করলেন, এই জন্য করলাম, এটা হচ্ছে কসমের জবাব। ওয়াল আদিয়াতে জাবাহা, আমি কসম করছি, কে বলছেন? আল্লাহ বলছেন আমি শপথ করছি। কোনটা দিয়ে করব, ওট দিয়ে না ঘোড়া দিয়ে? ঘোড়াটা যেহেতু খুব প্রসিদ্ধ, আর অধিকাংশ মুফাসসিরিন বলেছেন, সেই জন্য ঘোড়াটা পরে রাখি, উটটা করি। আর উটের যারা এখানে তর্জমা করেছে বা উটকে উজ্জ মেনেছে, তাদের যুক্তিটা আপনাদের শুনিয়ে দিই। তারা বলছেন যে সূরা হচ্ছে মক্কি, সূরা কোথায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে। আর মক্কায় জিহাদের নিষেধ আজ্ঞা ছিল, জিহাদের হুকুম তো হয়নি, বরং কি ছিল, মক্কা জিহাদ করা নিষেধ ছিল। মক্কার 13 বছরে নিষেধ ছিল, আবু জাহাল মারছে আর তুমি তাকে মারছে সেজন্য মেরে দাও, এটা নিষেধ ছিল। এটা অনেকে জানে না। আর জঙ্গি জাহেলরা তো শুধু মানুষকে বিভ্রান্ত করে একটি আয়াত নিয়ে, কিন্তু এই কথা কখনো মানুষকে শোনায় না। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, আল্লাহ বলছেন তুমি কি জানো না, তুমি কি দেখনি ওই সব লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল, মক্কাবাসী, মক্কার মুসলিমদেরকে বলা হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে, ক্বিলা লাহুম, আল্লাহর পক্ষ থেকে, কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে গুটিয়ে রাখো, হাতকে গুটিয়ে রাখো। এই দি হাত, কফু, হাত বাড়াইও না, মারছে মার খাও, মায়ের খাও, সবুর করো। কফু আইদিয়াকুম ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, চুপচাপ নামাজ পড়ো, মারলেও নামাজ পড়তে থাকো। জি হ্যাঁ, না হলে কি মুসলিমরা মিলে কোন জায়গায় আত্মঘাতী হামলা করে অথবা নির্জন রাতের অন্ধকার হামলা করে আবু জাহালকে মারতে পারতো না? কিন্তু এক আবু জাহালকে মারলে কি হইতো, সবকে শেষ করে দিত, ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। কথা বোঝা গেছে? তাহলে মুসলিমরা যখন একেবারে এইরকম দুর্বল থাকবে, তখন জিহাদ ফরজ নয়, তখন অন্য জিহাদ ফরজ, অস্ত্রের জিহাদ ফরজ নয়, তখন অন্য জিহাদগুলি ফরজ আছে, সেগুলি করেন।
সেগুলি করেন। জি, তো এই শিক্ষাই দেওয়া হয়েছে কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ থেকে। তাহলে জিহাদের বিধান কখন নাজিল হইল? মদিনায় দ্বিতীয় হিজরিতে প্রথম বদর হইল। তাহলে প্রথম হিজরি পরে দ্বিতীয় হিজরিতে আসলো জিহাদ, কথা ঠিক কিনা? আর সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। তাহলে ঘোড়ার কথা যদি বলি, এই ঘোড়ার আক্রমণটা আর ঘোড়া দিয়ে যেই কাজগুলির কথা এখানে বলা হয়েছে সেগুলি কোথায় হয়? জিহাদের ময়দানে হয়। জিহাদের ময়দানে, জিহাদি যেখানে ফরজ হয়নি, তো এই ঘোড়ার গুণগুলি মক্কায় কেন বা আল্লাহ বয়ান করবেন? কথা বুঝে গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে যুক্তি। যারা বলছে এখানে এবেল হুজ্জ আছে, উটের গুণ এখানে বর্ণনা করা হয়েছে, উটের কসম করা হয়েছে। উটের কসম করলে তাহলে কি অর্থ হবে? তা বলছে উটের কসম এই জন্য করা হয়েছে, উট মরুভূমির জাহাজ। উট সব সময় আরবরা কি করত? ব্যবহার করত, আর বিশেষ করে নেকির সফরে আর নেকির কাজে উট ব্যবহৃত হইতো। মেনা থেকে আরাফা 9 তারিখের সকালে, আবার আরাফা থেকে সন্ধ্যাবেলা রাত্রে কোথায়? মুজদালিফা। মুজদালিফা থেকে 10 তারিখের সকালে মেনা, মেনা থেকে আবার মক্কা তওয়াফের জন্য, সাইর জন্য। এই যে হজের কাজে এত ভিড়ের মধ্যে উটের সফর, উটের জার্নি হচ্ছে, আর কত ধুলো উঠছে, এই অবস্থা বর্ণনা করা হয়েছে এই সূরায়। সূরা যেহেতু মক্কি, আর হজ আগে থেকে চলে আসছিল, হজ আগে থেকেই চলে আসছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের হজ ফরজ হওয়ার আগেও জাহিলি যুগের লোকের, কাফের মুশরিকেরাও শিরকি অবস্থায়, শিরকি তরিকে হজ করত, বহু বিদআত, বহু শিরকও করত, আর হজ করত বস্ত্রহীন, কাবার তওয়াফ করত না? তারা প্রতি বছর তারা হজ করত, মেনা, আরাফা, মুজদালিফা হজ করত, কিন্তু তাদের মুশরিকদের তরিকায় হজ করত তারা, ইসলামের হজ ছিল না। তাহলে এখানে উটের কথা বলা হয়েছে, এটা যুক্তিসঙ্গত। একদল মুফাসসির বলছেন, যারা বলছেন উট, তারা এর জবাব কি দিবেন? অবশ্যই জবাব দিতে হবে, না হলে কি করে আপনি এখানে ঘোড়া উজ্জ মানবেন? তারা বলছেন যে আমাদের উদ্দেশ্য শুধু জিহাদ ফিসাবিল্লাহর ঘোড়া ব্যবহার নয়, বরং এই অশ্বরাজির ব্যবহার প্রাচীন যুগ থেকে রণক্ষেত্রে আরবদের গোত্রীয় যেসব লড়াই চলতো, নিছক দুনিয়ার যেসব যুদ্ধ চলতো, তাতেও ঘোড়ার ব্যবহার হইতো না? হইতো না? যখন ঘোড়ার ব্যবহার হইতো তখন ঘোড়া এই রণক্ষেত্রে এই কাজগুলি করতো না? করতো না? ঘোড়ার এই অবদানগুলি ছিল কি ছিল না যুদ্ধের মাঠে? এগুলি বর্ণনা করা হয়েছে। জরুরি নয় যে জেহাদ ফরজ হওয়ার পরে ইসলামের জেহাদের ঘোড়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা ইসলামের জেহাদ ফিসাবিল্লাহ যে ঘোড়ার ব্যবহার হচ্ছে সেটাকেও শামিল। আর জাহিলি যুগে যেসব লড়াইগুলি নিছক দুনিয়াদারির জন্য হয়তো সেখানেও ঘোড়ার প্রয়োগ হইতো, ব্যবহার হইতো, সেগুলিকেও শামিল। সুতরাং অসুবিধা নেই। এক কথায় তাহলে বোঝা গেল, এখন খোলাসা কি আসলাম, যে দুটোই তফসির আমাদের নেওয়ার অধিকার আছে, এবং দুটোই তফসির হতে পারে, এইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। আল্লাহু তাআলা আলাম। ওর দিয়ে যদি তর্জমা করি তাহলে কি বলবো? হ্যাঁ, ওয়া উকসিমু ওয়াল আদিয়াত, মানে উকসিমু বিল এবেলিল আদিয়াত যাবাহান, এমন উটের শপথ করছি যেই উট ঊর্ধ্বশ্বাসে ধাবিত হয় বা ধাবমান হয়, দৌড়ায়, যা বলবেন, যে ভাষায় বলবেন, হয়ে গেল অর্থ। ফালমুরিয়াতে কাদাহান, অতঃপর মানে অতঃপর কি করে? ওটগুলি পায়ের ঘর্ষণে কি করে? অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। সেই সব ওটের শপথ করছি যেই ওটগুলি পায়ের আঘাতে, পায়ের ঘর্ষণে অগ্নি স্ফুলিঙ্গ কি করে? বিচ্ছুরিত করে। রাতের অন্ধকারে বিশেষ করে আগুন দেখা যায়, তাই না? দিনে অনেক সময় দেখা যায়। ফাল মুগীরাতে সুবহা, এবং সকাল সকাল ওই সব উটের শপথ করছে যে সব উট সকাল সকাল কি করে? হানা দেই। জি, হানা দেওয়া, যারা উটের অর্থ করেছে তারা উটও ব্যবহার জেহাদের ময়দানে হইতো বা যুদ্ধের ময়দানে হইতো, যদিও তার চেয়ে বেশি উপকারী হচ্ছে ঘোড়া। আর এটাও হইতে পারে যে সকাল সকাল যে মুজদালিফা থেকে বেরিয়ে আসে লোকেরা আপনার এর জন্য, মেনার জন্য, সেটা তারা বুঝাতে চেয়েছে। এই যে মানুষের ভিড়ভাড় আর উটের ভিড়ভাড়, আর এইরকম উট যে দৌড় দেয়,
তাতে কি হয়? হ্যাঁ, ধুলি বালি, হ্যাঁ কি হয়? খুব ধুলি বালি উড়ে, ধুলি উড়ে। জি, এই অবস্থাকে বোঝানো হয়েছে। চলে আসি আমরা এখন ঘোড়ায়, আর তারপর একসাথে তর্জমা করি, সময় যাতে আমাদের কম লাগে। ওয়াল আদিয়াত দাবাহান, আমি আল্লাহ কসম করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ কসম করছি। কার? এমন ঘোড়ার, এমন অশ্বরাজির যেগুলি ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়, ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় রণক্ষেত্রে, জেহাদের ময়দানে। হয়ে গেল দবহান, যে ঊর্ধ্বশ্বাসে যখন শ্বাস ওঠে তখন যে আওয়াজটা হয়, এত দৌড়ায় যে পেট থেকে আওয়াজ বের হয়। ফালমুরিয়াতে কাদাহান, আর আল্লাহ বলছেন আমি শপথ করছি এমন অশ্বরাজির, এমন ঘোড়াগুলির যেই ঘোড়াগুলি কি করে? হ্যাঁ, পায়ের আঘাতে অগ্নি বিচ্ছুরিত করে। পায়ের আঘাতে কি করে? অগ্নি বিচ্ছুরিত করে। এমন ঘোড়াগুলির শপথ করছি, এমন অশ্বরাজির শপথ করছি যেগুলি ভোরে ভোরে হানা দিয়ে থাকে, আক্রমণ করে থাকে শত্রু পক্ষের ওপর। জি, আরবরা প্রাচীন যুগ থেকে কোন সম্প্রদায়ের ওপর, কোন শত্রু দলের ওপর যদি আক্রমণ করতো তো বিকেলবেলা করতো না, কারণ বিকেলবেলা তো সব রেডি হয়ে আছে প্রতিহত করার জন্য, ডিফেন্সের জন্য, প্রতিরক্ষার জন্য, তাই না? দুপুর বেলা আক্রমণ করতো না। কখন করতো? একেবারে ভোরে ভোরে, আগে থেকে ওরা প্রস্তুত হয়েছে আক্রমণ করার জন্য। সুতরাং ভোর হলো তাদের অসুবিধা নেই। রাতের অন্ধকারে অনেক, রাতের অন্ধকারে দেখতে পাবে না কোন দিকে যেতে হবে, আর যদি বাঁচতে হয়, পালাইতে হয়, তো আবার কোন দিক দিয়ে যান বাঁচিয়ে পালাবো, এটাও তো দরকার আছে। একেবারে ভোরে ভোরে যারা আক্রমণ করছে, সামনে কি আছে পেছনে কি আছে দেখতে পাচ্ছে। কিন্তু যাদের উপর আক্রমণ করা হচ্ছে, হানা দেওয়া হচ্ছে যাদের উপর, ওরা কিন্তু গাফিলতির নিদ্রায় শায়িত আছে, ঘুমাচ্ছে। আর না হইলে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে এত সতেজ হইতে পারেন না, ওই ক্লান্তি, এখনো ঘুম ভাগছে না, এদিকে চোখ কচলাইতে আছে, ওইদিকে দুশ্মন হামলা করে দিল, অবস্থা খারাপ করে। কথা বোঝা গেছে? এই জন্য সকাল সকাল যেসব লড়াইগুলি দুনিয়াদারির লড়াই হতো, তাতেও তারা ভোরবেলা একবারে ভোরের অন্ধকারে এখন একেবারে একটু ফর্সা হচ্ছে আর হামলা করে দিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যেতেন, তাহলে কোন সময় গিয়ে হানা দিতেন জানা আছে? খাইবারের ঘটনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সেখানে বলা হয়েছে নবী কারীম কোন এলাকায় গেলে বাইরে অপেক্ষায় থাকতেন, জানেন না এই এলাকায় আবার কিছু মুসলিম আছে নাকি, যাতে করে ভুলবশত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী মুসলিমের ওপর যেন কোন রকমের আক্রমণ না হয়ে যায়, যারা নির্দোষী। সুতরাং অপেক্ষা করতেন আজান হইল কিনা, আজান হইল কিনা। যখন আজান শুনতেন তখন বিরত হয়ে যেতেন, আর আজান না শুনলে কি বুঝতেন? কি বুঝতেন? তাহলে বোঝা যাচ্ছে এই এলাকায় কোনো মুসলিম নাই। তাহলে বোঝা গেল যে শতকরা যে 95 থেকে 98 জন আজকে মুসলিম সমাজে বেনামাজি, এটা হচ্ছে পরিসংখ্যান, কিন্তু এটা আজকে 20-30 বছর থেকে পরিসংখ্যান। জি, বাংলাদেশের, জি, তো বাংলাদেশের 98, আর অনেক আরব দেশের 95। এই হলো অবস্থা মুসলিমদের। তাহলে যদি এই নাম কি আসতে আজানটা যেটা, সেটা না হয়, নামাজ তো আসে না, শতকরা 95 নামাজ পড়ে না, 98 জন নামাজ পড়ে না। যদি আজানটাও না হয়, তাহলে এদের অবস্থাটা কি? এদের জানমাল হালাল কিনা শরীয়তের নজরে? ঠিক কিনা বলেন দেখি? তাহলে কত বড় অপরাধ বেনামাজি হয়ে শুয়ে থাকা ফজরের সময়, কত বড় অপরাধ চিন্তা করেন। ফাল মুগীরাতে সুবহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমটা করতেন, যেমন হাদিসে রয়েছে, বলছেন কামা কানা রাসূলুল্লাহ ইউগীরু সাবাহান, ভোরে ভোরে আক্রমণ করতেন শত্রু দলের উপর। ওয়াতাসাম্মাউল আজান, আজান শোনার চেষ্টা করতেন। ফাইন সামে আজানান, আজান শুনলে তো ভালোই কথা, ব্যাস, হ্যাঁ মুসলিমেরা। ওয়াইল্লা আগার, আর না হইলে হানা দিতেন, আক্রমণ করতেন, ঘেরাও করতেন। জি, যেমন খাইবারে, জি হ্যাঁ করেছিলেন। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন,
আমরা যখন কারো অঙ্গনে অবতরণ করি, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, কোন সম্প্রদায় কোন জাতির অঙ্গনে যখন অবতরণ করি, জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কওম কাফের মুশরিক কওম, আল্লাহদ্রোহী কওম, আল্লাহ শত্রু কওম, ফাসা ইহুদি খাইবারের, ফাসা সাবাহুল মুনজারিন, যাদেরকে সতর্ক অলরেডি করা হয়েছে, যাদের কাছে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত পৌঁছানো হয়েছে, যাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানো হয়েছে, তাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছানো হয়েছে, মুনজারিন, এদেরকে সতর্ক সাবধান অলরেডি করা হয়েছে। এরা তারপরেও যখন আল্লাহর সাথে সম্পর্কিত হয়নি, আল্লাহকে মাবুদে হক বলে মেনে নেয়নি, তাহলে তাদের সকালটি হচ্ছে বড়ই মন্দ। ফাসা, তাদের মন্দ, সাবাহুল মুনজারিন, সতর্ককৃত, যাদেরকে সতর্ক করা হয়েছে ওদের ভোরটি হচ্ছে বড়ই মন্দ। যখন আমরা কোন জায়গায় হানাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইবারের যুদ্ধের সময়, ফাল মুগীরাতে সুবহ হয়ে গেল, ফাসারনা বিহি নাকা, অতঃপর এই উটগুলি অথবা এই ঘোড়াগুলি জিহাদের ময়দানে বা রণক্ষেত্রে কি করে, সেই জায়গায় বা সেই সময় কি করে, ধুলি উৎক্ষিপ্ত করে থাকে, ফাসারনা, ধুলি উড়িয়ে থাকে। ফাওয়াসাতনা বিহি জামা, অতঃপর এই ঘোড়া অশ্বরাজি, এই ঘোড়াগুলি বা এই অশ্বরাজি একদিকে শত্রুর কিনারায় গিয়ে শুধু হামলা করে না, বরং ঘোড়া কোনো পরোয়াই করে না, ঘোড়া কোনো পরোয়াই করে না যে আমার কি হবে না হবে পরিমাণ, আমি বেঁচে ফিরবো কি ফিরবো না। ফাওয়াসাতনা বিহি, এই শত্রুদের মাঝখানে গিয়ে পৌঁছে যায়, শত্রু দলের মাঝখানে গিয়ে পৌঁছে যায়, মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছে যায়, শত্রুদের যে সেনাবাহিনী রয়েছে তার মাঝখানে গিয়ে একবার হামলা করে। এমন না যে একদিক থেকে হামলা করছে, যেমন মানুষ তো খুব চালাক, আগে নিজের জান বাঁচা তারপরে আক্রমণ কর, না না না, ও পরোয়াই করে না। ফাওয়াসাতনা বিহি জামা, এই ঘোড়ার এই গুণগুলি বর্ণনা করার পর আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বলতে এখানে বিশেষ করে কাফের, আর যারা মুসলিম সমাজের কাফেরের চরিত্র গ্রহণ করেছে, খাই দাই আর হাম্মহু বতুনহু বা হাম্মহুম বতুনহুম, তাদের চিন্তা হচ্ছে পেট 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 পূজারী, যাদের চিন্তা এই নয় যে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আমাকে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করি তাহলে আমি মরে গেলে সবচেয়ে সুখী, আর যদি ইবাদত বন্দেগী না করি, পশুর মতো জীবন যাপন করি, তাহলে দুনিয়ায় পশুর মতো থাকলাম, মানুষের মতো থাকলাম না, আর মরার পরে জাহান্নামের ইন্ধন হইলাম। জি, এটা যারা বুঝে তারা ছাড়া বাকিগুলো যারা বুঝে না তারা হচ্ছে এখানে ইনসান, এখানে ওই ইনসানকে উদ্দেশ্য করা হয়েছে, হয় কাফের মুশরিক ইনসান মানুষ, আর না হলে নামেতে মুসলিম কিন্তু কাজেতে মুসলিম নয়, দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছুটে, ফজরের সময় ঠান্ডা কনকনে ঠান্ডাতে শীতে ডিউটির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি আধা ঘন্টা আসে না, কি হইলো দাঁড়িয়ে আছে, কিন্তু 5 মিনিটে 2 রাকাত সালাত আদায় করে না ফজর। এইরকম ইনসান যারা হালাল হারামের কোনো পার্থক্য করে না, যে হারাম খেলে জাহান্নামে যেতে হবে, কোনো পার্থক্য নেই, পয়সা হলি হলো, পয়সা সে সুদের পয়সা, চুরি ডাকাতি করা, বেঈমানি করা পয়সা, নাকি আমার হালাল রুজি, কোনো পরোয়া নেই, কোনো পার্থক্য নেই তার কাছে, ব্যাস পয়সা হলি হলো। এরা কেমন স্বভাবের? আল্লাহ বলছেন ইন্নাল ইনস, নিশ্চয় এই শ্রেণীর মানুষ যারা লিরাব্বিহি লাকানুদ, তারা তাদের প্রতিপালকের, তাদের মালিকের, রবের অকৃতজ্ঞ, নিশ্চিত তারা অকৃতজ্ঞ। লাকানুদ লাম তাকিদ, অবশ্যই তারা কি আল্লাহর নাশুকর গুজার। তাহলে মানুষ অধিকাংশই আল্লাহর নাশুকর গুজার, আল্লাহর অকৃতজ্ঞ, যারা আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তারা ইবাদত বন্দেগী করে না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আগে বাড়ার আগে এখানে একটা খুব সুন্দর কথা তাফসীরকাররা সূক্ষ্ম কথা বলেছেন, একটু সূক্ষ্মভাবে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়ার
যেই ঘোড়াগুলি জিহাদের ময়দানে এইভাবে নির্দ্বিধায় আক্রমণ চালায়, নির্দ্বিধায় এগিয়ে যায়, তাদের কসম করে, এই ঘোড়াগুলির কসম করে আল্লাহ মানুষের অবস্থা বর্ণনা করছেন। মানুষ কত নাশুকরগুজার, মানুষ কতই নিমক হারাম অকৃতজ্ঞ। কেন বর্ণনা করছেন? এই জন্য বর্ণনা করছেন যে মানুষকে আল্লাহ সবকিছুই দিয়েছেন, দেন নাই? মানুষকে আল্লাহ কি দিয়েছেন? সবকিছুই, মাথা থেকে পা পর্যন্ত। এবং আমি যেখানে যাচ্ছি, যেখানে যা কিছু ভোগ করছি, হ্যাঁ, হাওয়া বাতাস হোক, আর পানাহার হোক, আর শোয়ার জায়গায় হোক, আর বসার জায়গায় হোক, হ্যাঁ, আর কথা বলাই হোক, সবকিছু কার? মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যা কিছু নিয়ামত আছে তা হচ্ছে আল্লাহর তরফ থেকে, সবকিছু আল্লাহ দিলেন। ঘোড়াকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ঘোড়াকে সবকিছুই আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র ঘোড়ার মালিক যে মনিব, সেই ঘোড়ার যে খাদ্য চারা পানি লাগে ওটা ব্যবস্থা করছে। রাজ্জাক, রিজিক দাতা কে? আল্লাহ। কিন্তু এই মালিকের মাধ্যমে ঘোড়ার কাছে তার পানাহারটা পৌঁছাচ্ছে, চারা পৌঁছাচ্ছে আর পানি পৌঁছাচ্ছে। এতটুকুতে ঘোড়া এতটা মনিবের মালিকের বশে অনুগত, তাবেদার, যে মালিক যদি বলে যে হামলা কর, লাফ দিয়ে ছুটল একবারে। মালিক যদি বলে যে দৌড় দেয় দিকে, এ দুশ্মনকে ধর, মার, একেবারে গিয়ে চড়ে বসল। সুবহানাল্লাহ। সামান মালিকের ঘোড়া কি খায়? চারা পানি খাই, তাতে ফাওয়াসাত নবেহি জমা। এত বড় ঝুঁকি নেই, এত বড় ঝুঁকি নেই। রাতের অন্ধকারে কোথা থেকে ঘোড়া দৌড় দিয়ে চলে আসছে দুশ্মনের এলাকায় হামলা করার জন্য? কার হুকুমে? মালিকের হুকুমে। ওই যে মনিব দুটো চারা পানি দিচ্ছে তার হুকুমে। সুবহানাল্লাহ। ঘোড়া একটা পশু, জ্ঞান বিবেক বুদ্ধি নেই, সেও মনিবের মালিকের এত কি অনুগত, এত বসে, এত মানে মালিককে। থামতে বললে থামে, হানা দিতে বললে হানা দেয়, ধরতে বললে ধরে, মারতে বললে মারে। সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে আল্লাহ সব কিছু দিলেন। আল্লাহ বলছেন মাত্র তোমাকে কি করে খামসু সালাত 5 বার দিনে নামাজ পড়তে হবে, 17 রাকাত মাত্র পড়তে হবে, এটা পড়তেই হবে। তাই হচ্ছে না, তাই হচ্ছে না। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে শাহাদাত দান করো, তাই হচ্ছে না অধিকাংশ মানুষের পক্ষ থেকে। তাহলে এই ঘোড়াগুলি এই আদম সন্তানের চাইতে অনেক ভালো হইল না? এই শ্রেণীর আদম সন্তান চাইতে ভালো হইল না? এই জন্য তো আল্লাহ বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে তো অতি উত্তম গঠন আর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, কত সুন্দর করে, আর কত নিয়ামত দিয়ে, কত সুঠাম করে, আর কত ভালো ভালো জিনিস তার জন্য ব্যবস্থা করে, সাপ্লাই করে আমি তাকে সুস্থ রেখেছি, আর তাকে চলাফেরা শক্তি দিচ্ছি, এতটা সময় দিলাম। কিন্তু যদি মানুষত্বের খেয়াল না রাখে, রবের সাথে সম্পর্ক না রাখে, সৃষ্টিকর্তাকে না চেনে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নামিয়ে দেব যেই নিচে ঘোড়া, কুকুর, শিরগালও নামে না, সেখানে আল্লাহ নামিয়ে দেবেন, জাহান্নামে নামিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন। তো এই যে সূক্ষ্ম একটা সম্পর্ক কসমগুলির সাথে, যে ঘোড়ার কসম করা হয়েছে, আর যে বিষয়ের উপর কসম করা হয়েছে সেই বিষয়ের সাথে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ অধিকাংশই রবের অকৃতজ্ঞ, কিন্তু ঘোড়া এমন পশু যে মনিবের শুধু চারা পানি খায়, কখনো অকৃতজ্ঞ না, শুকরগুজার। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আর নিশ্চয়ই মানুষ, একটি তাফসীর হচ্ছে ইন্নাহু, হু জামিরের মারজা, হু জামির বললে কাকে বোঝানো হয়েছে? মানুষকে। ওয়া ইন্নাল ইনসানা আলা যালিকা লাশাহিদ, এটা হচ্ছে একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে ওয়া ইন্নাল্লাহা তাআলা আলা যালিকা লাশাহিদ। আল্লাহ তাআলা, ইন্নাহু মানে কে? আল্লাহ। কারণ আল্লাহর বাণী, আল্লাহ শব্দটি আছে, রব আছে, এখানে রব শব্দ আছে, তার আগে আছে। আর অনেক সময় যদি নাও থাকে তবুও কথার ভঙ্গিমাতে ধরে নেওয়া যায় যে কার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক না?
সিয়াকুল কালাম, কথা প্রসঙ্গে বোঝা যায় যে কার সম্পর্কে বলা হচ্ছে। অনেক সময় অস্পষ্ট আলোচনা আমরা করে থাকি, যে বুঝার বুঝছে না। একজন সম্পর্কে আলোচনা হচ্ছে, 2 জন 3 জন আলোচনা করছেন, আপনারা ঠিকই বুঝছেন, পাশের লোক যে বিষয়টা বুঝেন না সে জানে না কিন্তু যে কার সম্পর্কে আলোচনা হচ্ছে। তো এখানে ওয়াইন্নাহু আল্লাহ হইতে পারে, সেটার অর্থ কি হবে বলবো। আর ওয়াইন্নাহু মানে ওয়াইন্নাল ইনসানা আলা যালিকা লাশাহিদ, মানুষ দিয়ে ওয়াইন্নাল ইনসানা দিয়ে তাফসীর করি। আর নিশ্চয়ই মানুষ এর ওপর নিজেই সাক্ষী, মানুষ এই বিষয়ের ওপর নিজেই অবশ্যই সাক্ষী, লাশাহিদ অবশ্যই সাক্ষী। মানুষ তার কথার দ্বারাও সাক্ষী এবং মানুষ কাজের দ্বারা সাক্ষী, বেলেসানিল মাকাল এবং বেলেসানিল হাল যেটাকে বলা হয়। আমরা বলি যে এই লোকটার অবস্থা বলছে যে সে বিপদে আছে, বুঝলি না, মুখে একটিও কথা বলেনি, কিন্তু তার অবস্থা দেখে কি বলি যে এর অবস্থা বলছে যে সে কিসে আছে, বিপদে আছে। আবার আর একজনকে দেখছি এর অবস্থা বলছে যে এই সুখী, খুব সুখী, এর অবস্থা বলছে ও লেসানুল হাল, এটাকে আরবিতে বলে লেসানুল হাল, বলছে তার অবস্থার ভাষা বলছে যে সে খুব সুখী মানুষ, টেনশন মুক্ত মানুষ। তো মানুষ নিজে যে অকৃতজ্ঞ এর ওপর নিজেই সাক্ষী হয়, মুখে ফুটে সাক্ষী দিচ্ছে যে আমি না শুকরগুজার, আল্লাহকে মানি না, আল্লাহর তৌহিদ কালিমা মানি না, আমি নামাজ পড়ি না, আমি এই কাজ করি না, এইভাবে অনেকে আছে মুখে বলে দিচ্ছে। আবার না বললেও মানুষের স্বভাব, মানুষের চলাফেরা এর ওপর সাক্ষী। মুখে ফুটে কোনদিন বলে না মুসলিম যে আমি নামাজ পড়বো না, কিন্তু নামাজও পড়ে না। মুখে ফুটে বলে না যে আমি মুশরিক, বলেই দেখেন যারা কবরে সিজদা করছে, মাজারে সিজদা করছে, কবর মাজার পূজা ধর্ম পালন করছে, তাদেরকে বলে দেখেন যে তুমি কি মুশরিক? আরে হ্যাঁ, তোমাকে তো বাংলাদেশে পেলে খেয়ে নিতাম, আমাকে মুশরিক বলে দিলে তুমি মুশরিক, আমি মুসলিম। ও তো আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, কথা ঠিক কিনা? নিজে তাহলে তার অবস্থা বলছে যে সে মুশরিক, কিন্তু তার মুখে বলছে যে আমি মুশরিক না, আমি মুসলিম। জি, একবার এক মাজারপন্থী হায়দ্রাবাদী মসজিদে নববীতে বসে আছেন, ওর সাথে একটু গল্প, হাজি সাহেব হজ করতে এসে একটু মরবি মানুষ, গল্পতে কিন্তু একবারে বেরোলি মাজারপন্থী। তো কথায় কথায় আমরা মদিনা তালবেলি এভাবে দাওয়াত দিতাম, মদিনা যখন ছাত্র ছিলাম, হাজিদেরকে এই মাজার পূজারীরা এরকম করে, উর্দু ভাষা বলছে মাজার পূজারীরা এরকম করে, একেবারে সে মাইন্ড করে ফেলেছে। হ্যাঁ, কি বললেন আপনি, মাজার পূজা আবার করে? আমরা মাজার পূজা করি না, না কখনো মাজার পূজা করি না। তো কি করেন, সেজদা করেন, যে ওটা তাজিমের সেজদা করি। কে বললো ওটা মাজার? আমরা আল্লাহর ইবাদত করি। চিন্তা করেছেন আপনি? মাজারে গিয়ে ছেলে চাইছে, রোগ ভালো করে চাইছে, আল্লাহর কাছে যা চাওয়ার হুকুম তা সব চাইছে ওই মৃতর কাছে মাজারে গিয়ে, আর তাকে যদি মাজার পূজারি বলে, আমাকে মাজার পূজারি বলছেন? জি হ্যাঁ, বরং বেদাতি বক্তারা বলে যে আমাদের কথা, সহি আকীদা আলেমদের কথা, যে কোরআনে কাফেরদের সম্পর্কে যে আয়াতগুলি না সব আমাদের উপর ফিট করে দিচ্ছে। আর এবার কাফেরদের ব্যক্তির কারণে আয়াতগুলো নাযিল হয়েছে না তাদের শিরকি আকীদার কারণে আয়াতগুলো নাযিল হয়েছে? তো আপনাদেরও সেম সেম যদি আকীদা থাকে, মক্কার কাফেরও বলতো যে মা নাবুদুহুম, এই মূর্তি দেবদেবীর পূজা করি না, আসলে মা নাবুদুহুম ইল্লা কেন লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে এরাই পৌঁছাবে, এরা আল্লাহর কাছে যাওয়ার ওসিলা হবে। হাওলাই শুফাউনা ইনদাল্লাহ, এরাই তো আল্লাহর কাছে সুপারিশ করবে। কেমন করে আল্লাহ রাজি হবেন? ডাইরেক্ট ভায়া না হলে, ওসি না হলে যেতে পারবো না আল্লাহর কাছে। একই কথা বলে কবর মাজার পূজা চলছে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তা আপনাকে মুশরিক বললে রাগ হয়, হ্যাঁ একবার গরম হয়ে যান, আপনাকে কবর পূজারি বললে গরম হয়ে যান, অথচ আপনি কবর পূজা করছেন। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ যে কাফির অথবা বেদীন দুনিয়াদার, তার কথা অথবা কাজের মাধ্যমে সে অবশ্যই সাক্ষী দিচ্ছে যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা নই, আল্লাহর অকৃতজ্ঞ নাশুকরগুজার। দ্বিতীয় অর্থ যদি করি, কি বললাম দ্বিতীয় অর্থ? ওয়া ইন্নাহু মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর অবশ্যই প্রত্যক্ষদর্শী অথবা সাক্ষী। দেখেন
শাহেদা ইয়াশহাদু থেকে শাহিদুন, শাহেদা ইয়াশহাদু থেকে কি শাহিদুন, সিফাতে মুসাব্বার সেগা। শাহেদুন ইসিম ফাইল, কিন্তু শহীদ যখন বলবো তখন সিফাতে মুসাব্বাহ বলবো। আরবি গ্রামারে একটু পার্থক্য রয়েছে এগুলোতে, অর্থ একই। শাহিদ মানে কি হবে, শাহেদা ইয়াশহাদু মানে কি সাক্ষী দেওয়া, আর সচক্ষে দেখাকেও কি বলে মুশাহাদা। শাহেদা ইয়াশহাদু মানে সচক্ষে দেখা, প্রত্যক্ষ করাকেও শাহেদা ইয়াশহাদু বলা হয়। সুতরাং শাহেদ মানে প্রত্যক্ষদর্শীও হইতে পারে আর সাক্ষীও হইতে পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি এখানে, কিন্তু আনা শাহিদুন আলা যালিক, আমি প্রত্যক্ষদর্শী, আমি সচক্ষে দেখেছি। দুটোই অর্থ করলাম। আল্লাহ আমাদের উপর প্রত্যক্ষদর্শী, সবকিছু ডাইরেক্ট দেখছেন না, দেখছেন না, সব দেখছেন। তিনি সামিউন বাসীর, সবকিছু দেখছেন আর সবাইকে দেখছেন, সবার অবস্থা দেখছেন। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীও বটে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীও বটে। আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী দেবেন যে তুই এইরকম ছিলি। অস্বীকার করবেন তখন, অসৎ লোকেরা অস্বীকার করবে। যখন অস্বীকার করবে তো আল্লাহ বলবেন যে এ তো অস্বীকার করছে, জবানে অস্বীকার করছে, হাত তুই বলতো, পা তুই বলতো, শরীরের চামড়া, গোটা শরীর বলতে লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ বলতে লাগবে, বিরুদ্ধে বলতে লাগবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। নিজের শরীরকে তখন আক্ষেপ করে বলবে লেমা শাহিদতুম আলাইনা, আরে তোমাদের যত্ন করলাম, তোমাদেরকে একটু লম্বা টানে ঘুম দেওয়ার জন্য ফজর পড়িনি, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? লেমা শাহিদতুম আলাইনা। তখন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বেনামাজি বেদিনদের বলবে আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সে আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করেছেন, যে আল্লাহ সবাইকে বলার তৌফিক দিয়েছেন, আমাকে বলতে দিয়েছেন, করবোটা কি, উপায় আছে, বলতেই হবে। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর, এই বিষয়ের উপর কি প্রত্যক্ষদর্শী অথবা অবশ্যই সাক্ষী। ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর নিশ্চয় মানুষ, এখানে মানুষ, ওয়াইন্নাহু আইন্নাল ইনসান, মানুষ কোন শ্রেণীর মানুষ ওটা মনে রাখবেন, কাফের এবং কাফের চরিত্রের মানুষ যারা পেট পূজারী। নিশ্চয়ই মানুষ, অসৎ মানুষরা লিহুব্বিল খাইরি লাশাদীদ, ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত প্রবল। হুব্বুন মানে ভালোবাসা, আসক্তি, আর খাইর মানে কি হয়, খাইর মানে কল্যাণ, খাইর মানে কি হয়, আসল অর্থটা বলে, খাইর মানে হচ্ছে কল্যাণ, মঙ্গল, ভালো, এগুলো হচ্ছে খাইর, তাই না, শারের বিপরীত। কিন্তু এইখানে বিশেষ খাইরকে বোঝানো হয়েছে। খাইর তো অনেক আছে, ভালো তো মেলা আছে, কল্যাণ মঙ্গল তো মেলা আছে, তার মধ্যে একটা মঙ্গল হচ্ছে ধন সম্পদ, একটা মঙ্গল হচ্ছে টাকা পয়সা, হ্যাঁ, তারপরে বাড়ি গাড়ি, যেগুলো ধন সম্পদ আর কি। তো এখানে বিশেষ করে ধন সম্পদ বোঝানো হয়েছে কেন? কোরআনে কারীমের এই দুটো আয়াতে খাইর বলে খাস বিশেষ খাইর বোঝানো হয়েছে, মানে টাকা পয়সা মালধন বোঝা হয়েছে। এটা একটি আয়াত, আর এর দলিল হিসাবে সূরা বাকারার আয়াত নম্বর 180 নম্বর রয়েছে। 180তে আল্লাহ ইরশাদ করেছেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাহ লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ। জি, আল্লাহ বলছেন তোমাদের বিধিবদ্ধ করা হয়েছে, তোমাদের কারো যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসবে, ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান, যদি কোনো কল্যাণ খায়র ছেড়ে যায়, মানে কি ছেড়ে যায়, এখানে ভালো বলে তো আর হবে না, এখানে কি বিশেষ ভালো, কি ধন সম্পদ যদি ছেড়ে যায় আর মরতে যাচ্ছে এখন মর অবস্থা, তো ওসিয়ত কি করা হয়েছে, ইনতারাকা খায়রানিল ওয়াসিয়াত কুতিবা আল ওয়াসিয়াত, ওসিয়ত বিধিবদ্ধ করা হয়েছে, ওসিয়ত ফরজ করা হয়েছে। আম ওসিয়ত যেটা ফরজ ছিল সেটা মানসুখ রহিত হয়ে গেছে, কিন্তু একেবারে ঘনিষ্ঠ আত্মীয় যদি বঞ্চিত হয়ে যাচ্ছে, পাচ্ছে না, আর তারা অসহায় হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনেক গবেষক ওলামাদের মতে ওসিয়ত ফরজ। যেমন এখান থেকে প্রবাসী একজন, টাকা পয়সা যেমন দেশি তরিকাতে আপনারা আইন কাম কি করছেন, অধিকাংশ লোকেরা বাপের নামে সব জমি জায়গা, মায়ের নামে জমি জায়গা, বিশাল বাড়ি তৈরি করলেন, অট্টালিকা, তাও কার নামে, ভিটে মাটি
বাপের নামে না হয় মায়ের নামে, আর হঠাৎ করে মৃত্যুবরণ এই লোকের, আর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, স্ত্রীর নামেও কিছু নেই, আর আপনার নামেও কিছু নেই যে ওরা পাবে। আপনার নামে কিছু না, আপনি মারা গেলেন আর সব তো করে দিয়েছেন কার নামে? বড়ই জাহিলিয়াত। আর এর মাধ্যমে যে কত জুলুম করছেন আপনাদের এক শ্রেণীর লোকেরা, বাপেরা জুলুম করছে দেশ থেকে, আর প্রবাসী জুলুম করছে এখান থেকে সব টাকা পয়সা দিয়ে। ভালো করে শোনার না মাসলা, এটা অনেকবারই বলেছি। এখন কি হইল, আপনার ভাই বোনেরা কয়েকজন আছে, যা ইনকাম করেছিলেন গাড়ি বাড়ি সবকিছু কার নামে? আপনার বাপ মায়ের নামে। ভাগ কে পেল? আপনার ইনকাম করা টাকার ভাগ পেল আপনার ভাই বোনেরা, পেল না? পেল না? আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে জিরো, কিছু পেল না। কত বড় জুলুম করলেন আপনি। আপনি জুলুম, আপনার বাপ মাও জুলুম করলো। ইসলামী কাঠামো না থাকার কারণে, পারিবারিক কাঠামোটা আমাদের ইসলামিক না, সেই জন্য এই অবস্থাটা হয়েছে। এইরকম যদি হয়েও যায় কারো, ধরুন করেই ফেলেছেন, এখন কি করতে হবে? এই যে নাতিগুলো নাতিনগুলো ছেলের ঘরের পোতাপতিন, এরা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এ আয়াত প্রযোজ্য। ওই আপনার বাপ, আপনি তো মারা গেলেন, এখানে আপনার বাপের জন্য ফরজ, মায়ের জন্য ফরজ, যে তারা আগে কি করবে? ওসিয়ত করে দিবে যে দেখ রে, আমার আসলে ছেলে ইনকাম করেছে, তার ইনকামের বাড়ি গাড়ি সবকিছু, আর জমি জায়গা, আর অনেক কিছু করেছে, তার ছেলেরা তো একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে। এতটা 1/3 অংশ, তার কম হলে ভালো, 1/3 অংশের মধ্যে ওসিয়তটা হইতে এতটা দিয়ে দিবে ওরাকে, আর তারপরে তোরা ভাগযোগ করে নিবি। জি, এটা হচ্ছে ওসিয়ত। এখানে খের মানে কি বোঝানো হয়েছে এই আয়াতে? মাল, পয়সা, ধন সম্পদ। ঠিক তেমনি এইখানেও খের মানে হচ্ছে কি? ধন সম্পদ। ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি, খাইর সবচেয়ে বড় খাইর তো হচ্ছে জান্নাত। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে কি? জান্নাত, যেখানে খাইরের সাথে সামান্যতম কোনো সার নেই, সামান্য কোনো অনিষ্ট নেই। দুনিয়াতে যতই সুখের আপনি রাজত্ব পেয়ে যান না কেন, আর দুনিয়ার সবকিছু পেয়ে যান না কেন, তারপরেও কিছু না কিছু ঝুঁকি, টেনশন আর সার আছে, নাই? আল খাইরুল মাহাদ হচ্ছে আল জান্নাহ, আর পুরোপুরি 100% একবারে সার মন্দ হচ্ছে জাহান্নাম। ভালো করে শুনে রাখেন, আশারুল মাহাদ একবারে খাঁটি সার, মন্দ আর মন্দ 100-তে 100, এটা হচ্ছে জাহান্নাম। আর 100-তে 100 কল্যাণ একমাত্র জান্নাত। এখানে যদি ওই খাইর করি, তো কয়টা মানুষ জান্নাতের জন্য একবারে কি প্রবল আসক্তি রাখে? কয়টা লোক আছে? তাহলে বোঝার ওই খায়ের দিয়ে তরজমা তাফসীর করা এখানে চলবে না। এখানে খায়ের মানে দুনিয়ার ধন সম্পদের আসক্তিতে এই কাফের বা বেদিন পেট পূজারী মানুষরা অত্যন্ত প্রবল। তাদের ভালোবাসা পয়সার জন্য, পয়সার জন্য সম্পর্ক, পয়সার জন্য শত্রুতা, পয়সার জন্য খুন, পয়সার জন্য সবকিছু, সবকিছু পয়সার জন্য। ঘুম হারাম, আরাম বিশ্রাম হারাম, 24 ঘন্টা ডিউটি, পয়সার পয়সা, পয়সার পয়সা। বাপের সাথে সম্পর্ক খারাপ করতে দ্বিধা নেই, মায়ের সাথে সম্পর্ক খারাপ করতে দ্বিধা নেই, ভাই বোনের সাথে সম্পর্ক দুশ্মনী করতে দ্বিধা নেই, শুধু পয়সার জন্য, শুধু পয়সার জন্য। জি, এই যে খায়রকে এখানে পয়সা দিয়ে ই করা হয়েছে, মুফাসসিররা বলছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এটা হচ্ছে তাসমিয়াতুন উরফিয়া। কারণ দুনিয়ার অধিকাংশ মানুষ কোনটাকে কল্যাণ মনে করে? কোনটাকে কল্যাণ মনে করে? আসল পয়সাকে আজকাল সবচেয়ে বড় কল্যাণ মনে করছে। বুঝাই ভালো করে, ছেলে মেয়েকে কল্যাণ মনে করে না? ছেলে মেয়েকে কল্যাণ মনে করে, কিন্তু দুটোতে অনেক পার্থক্য আছে। একটা লোক আজকাল বাংলা ভাষীদের কথা বলি, কয়টা ছেলে মেয়ে পর্যন্ত আগ্রহের সাথে নিবে বলেন তো? আপনারাই বলেন, আমি না বলি। ধরেন খুব ঘন ঘন তার স্ত্রী বাচ্চা দাও, বছরে একটা কটা পর্যন্ত নিবে বলেন? আতাউর রহমান, হ্যাঁ, 3টা বলছে। 10টা ওয়ালা খুব কমই আছে। পাক্কা ইসলামী সেন্টারে এসে যদি হেদায়েত হয়ে থাকে তো হইতে পারে, না হলে দেশের লোক 10টা ছেলে মেয়ে নেওয়ার জন্য রেডি আছে, এরকম লোক পাওয়াই মুশকিল হবে। কথা ঠিক না? আপনি যদি নিতে চান, অনেককে জিজ্ঞেস করছি ধার্মিক লোকদেরকে, বলছে কি করব ভাই, কি করবো, স্ত্রী রাজি না, স্ত্রী রাজি না।
এত বড় খায়ের ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো দোয়া করবে, এই ছেলে মেয়ে গিয়ে রোজগার করবে, এই ছেলেগুলি আপনার সুনামকে টিকিয়ে রাখবে দুনিয়াতে, কত আপনাকে উঁচা করে দিবে। হয়তো আপনি লেখাপড়া করতে পারেন, এই ছেলে কত বড় হতে পারে না। না না না, বেশি বাচ্চা নেওয়া যেত না, বেশি ছেলে মেয়ে নেবো না, কথা ঠিক কিনা? টাকার ক্ষেত্রে দুনিয়াতে একজন লোক খুঁজে দেন যে আমার কাছে 1 কোটি টাকা হয়েছে, আর নিব না, আর পারবো না রে ভাই। পাবেন খুঁজে? পাবেন 10 কোটি, হ্যাঁ, কোটি কোটি, আর নেব না। গোটা সৌদি আরবের মালিক হয়েছে, আর নেব না। গোটা আমেরিকার মালিক হয়েছে, আর নেব না, আর লাগবে না। আছে? তাহলে তো কারো জুলুম করতো না কেউ, হ্যাঁ, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। কান ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন মিন আওলাদিন বলেননি। আদম সন্তানের 2টো মাঠ ভরা, 2টো উপত্যকা মাঠ ভরা যদি কি হইতো, মিন মালিন বা মিন জাবিন, স্বর্ণ হইতো বা মালধন হইতো, লাবতাগা সালেসান, 3য় মাঠ চাইতো যে আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দানা, স্বর্ণ চাঁদি পেতাম। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। রাসূলুল্লাহ বলছেন যে আদম সন্তানের পেট ভরবে না মাটি না খেলে, যতক্ষণ মাটিতে না ঢুকবে ততক্ষণ পেট ভরবে না, মানে কবরে না ঢুকবে। ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। তবে যে তোবা করে ফিরে আসবে, আল্লাহ এখনো তোবার সুযোগ রেখেছে, যতই পেট পূজা করেছে এখন তাড়াতাড়ি তোবা করে ফিরে আসে। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। সুবহানাল্লাহ, অত্যন্ত মূল্যবান হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে দুনিয়ার মানুষের কাছে খায়ের হচ্ছে পয়সা, খায়ের হচ্ছে কি? পয়সা। এই জন্য আল্লাহ এখানে মানুষের ভাষায় যেন এখানে বলেছেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর নিশ্চয়ই মানুষ ধন সম্পদের ভালোবাসায় বা আসক্তিতে অত্যন্ত প্রবল। লাশাদীদ, কঠোর ভালোবাসা, এমন ভালোবাসা ঘুরেও দেখেন এইদিক ওদিক, হালাল না হারাম, ঠিক হচ্ছে না, আর কেউ পেলো না, আমার ভাইয়ের কি অবস্থা, আমার বোনদের কি অবস্থা, আমার খালা ফুফুর কি অবস্থা, আমার বংশ এত গরিবে আছে আর আমি এত টাকার মালিক, এই টাকাগুলো তো একটু ভাগ বন্টন করে দিয়ে দিলে ওদেরকে সুখী করে দিতে পারি, প্রত্যেকে 1 লাখ 2 লাখ টাকা করে দিলে তো সব লোককে বিজনেসম্যান বানিয়ে দিতে পারো আমার বংশের, পারি না? না, 1টা পয়সা বেরোচ্ছে না। লাকানুত, কৃপণ এবং অকৃতজ্ঞ, বখিল। জি, ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এত যে মেতে আছো দুনিয়া নিয়ে, এত যে আসক্তি, একটু চিন্তা করো না মরণের পরে কি হবে? আফালা ইয়ালামু, এই মানুষ কি একটুও জানে না? এযা বসরা মাহফিল কবুর, কবরে যা কিছু আছে দাফন, তা যখন উত্থিত হবে। কখন উত্থিত হবে? কিয়ামতের দিন, যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেওয়া হবে, 2য় সিংহার ফুঁক, তখন কবর থেকে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসে, কবর থেকে উঠে আসবে। আজদাস কবর থেকে উঠে আসবে। সেরাআন, দৌড় দিয়ে ছুটে আসবে, সবাই ছুটবেন, আপনিও ছুটবেন, আমিও ছুটব, সবকে ছুটতে হবে, উপায় নেই, কবরে যেতে হবে আর কবর থেকে ছুটে হাজির হইতে হবে আসর মাঠে হিসাব দেওয়ার জন্য। আফালা ইয়ালামু, এই নাশুকর গুজার, এই অকৃতজ্ঞ, এই কৃপণ, এই অসৎ মানুষ কি জানে না, বুঝে না? এজা বসেরা মাফ বাসারা, বাসারা মানে কোনো কিছুকে টেনে হেঁচড়ে কি করা, উন্মুক্ত করা। মাটি আছে, মাটি চাপানো আছে, মাটিকে সরিয়ে দেওয়া। মাটিকে সরিয়ে দেওয়ার পরে কি করলেন? উন্মুক্ত করে দিলেন। কবর ওপর থেকে মাটিটা সরে গেল, উন্মুক্ত হলো, তারপরে বেরোচ্ছে। এই কবর ওপর থেকে মাটি সরানো হচ্ছে বাসারা। বাসারা বাসেরও মানে যেমন বিড়ালে দেখেছেন না মাটি হাঁচড়াই, হ্যাঁ, পা দিয়ে মাটি হাঁচড়া, এই মাটি হাঁচড়ানোটা হেঁচড়ে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে বাসারা, এটা হচ্ছে বাসারা। তো এজা বসেরা মাহফিল কবুর, কবরের ওপর যে মাটি আছে, যে মাটিকে যখন কি করা হবে? সরিয়ে দেওয়া হবে আর পুনরুত্থিত করা হবে। ওয়াহুসেলা, এটাই করে যদি আল্লাহ ছেড়ে দিতেন তাও তো অসুবিধা ছিল না। একদিন কবর থেকে উঠিয়ে দেওয়া হইলো, কিন্তু তাতে কি আর ক্ষান্ত হবেন? আল্লাহ বলছেন ওয়াহুসেলা মাহফিস সুদূর, আর প্রকাশ করে দা। হাসালা হাসল মানে হাসিল করা, অর্জন করা, আর হুসেলা মানে অর্জন করিয়ে নেওয়া, শাব্দিক অর্থ। তাহলে এর থেকে প্রকাশ করে দেওয়া, যা কিছু ছিল ভিতরে তা আল্লাহ কি করলেন? প্রকাশ করে দিলেন, প্রকাশ করে দিচ্ছেন। প্রকাশের অর্থ উন্মোচন করা। ওয়াহুসেলা মাহফিস সুদূর, সুদূর মানে বক্ষ, বক্ষ বলে এখানে
কলব, মানুষের অন্তরে কি আছে। অন্তরে ঈমান ছিল না কুফরি ছিল, তাওহীদ ছিল না শিরক ছিল, সুন্নাত ছিল না বেদাত ছিল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল না আপনার পীরের ভালোবাসা ছিল যে পীর জান্নাতে নিয়ে যাবে। জি হ্যাঁ, আপনার দ্বীনের মহব্বত ছিল না আপনার গদির মহব্বত ছিল। কোন মহব্বতটা এখানে, আসক্তিটা ছিল? কিসের জন্য মরিয়া হয়ে কাজ করেছেন সারা জীবন? অন্তরে কি ছিল সব প্রকাশ পেয়ে যাবে। এখানে নেকির জজবা ছিল, অনুপ্রেরণা ছিল না পাপের কামনা বাসনা ছিল যে সুযোগ পেলেই পাপ, জেনা, ব্যভিচার, মদ, আরাম আর সুদ, ঘুষ। এখানে জি অন্তর সাফ ছিল না অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা ছিল? জি হ্যাঁ, কলহ ছিল, ঘৃণা ছিল, ঘৃণা ছড়াইতেন, কি করতেন? মাফিস সদুর, সবকিছু কিন্তু সিনাতে, আর সেটার বহিঃপ্রকাশ আচার আচরণে। আল্লাহ বলছেন ওয়াহুসেলা মাফিস সদুর, আর যা কিছু বক্ষে লুকায়িত ছিল মানুষের, প্রত্যেক মানুষের, তা প্রকাশ করে দেওয়া হবে। তা কি করে দেওয়া হবে? প্রকাশ করে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে। কারণ কেমন করে উন্মোচিত হবে? আল্লাহ বলছে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের প্রতিপালক তাদের সম্পর্কে ইয়াউমাইযিন, সেই দিবসে, বিচার দিবসে, কিয়ামতের দিবসে, লাখাবীর, অবশ্যই সূক্ষ্ম খবর রাখবেন। সূক্ষ্ম খবর রাখবেন। কেউ পালিয়ে গেল হাসরের মাঠ থেকে, হাজির হইল না, আল্লাহ জানতে পারলে এমনটা হবে? সৌদি আরবে কত আসামি পালিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশে কত অবৈধ দুর্নীতি করে পালিয়ে চলে যাচ্ছে, কত লোক সামাজিক অপরাধ করে আর খুন করে আর কত কি আসামি পালিয়ে চলে যাচ্ছে, জেল থেকেও পালিয়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কবর থেকে উঠাবেন, পালাতে পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ হচ্ছেন লা খাবীর, লা খাবীর। আল্লাহ তো সবসময় খবর রাখেন। আল্লাহ দুনিয়াতে খবর রাখেন না আমাদের? এখন খবর রাখেন না? যেমন এখন খবর রাখছেন তেমনি হাসর মাঠেও খবর রাখবেন না? না, দুই খবরে পার্থক্য আছে। তো আল্লাহ এখানে ইয়াউমাইযিন কেন বললেন? প্রশ্ন জাগে। আল্লাহ বলতে ইন্না রাব্বাহুম বিহিম লাখাবীর, কারণ বান্দাদের সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম সব খবর রাখেন। আবার বলছেন ইয়াউমাইযিন, ওই দিনে। তাহলে বোঝা গেল যে আল্লাহ হাসরের মাঠে বিচার দিবসে সূক্ষ্ম খবর রাখবেন। দুনিয়ার সূক্ষ্ম খবর রাখেন না? দুনিয়া সব সূক্ষ্ম খবর রাখেন। এই কথাটা কেন উল্লেখ করা হইল? এই জন্যই উল্লেখ করা হয়েছে যে এখানে আল্লাহ খবর রাখলেও সেটা প্রকাশ করে দেন না। কত যে আমরা ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আমাদের ইজ্জতকে ঢেকে রেখেছে, রাখেন নাই? বহু অপরাধ করেছেন আপনার, ইজ্জতকে আল্লাহ ঢেকে রেখেছে। সাতারাহুল্লাহ আলাইক, আল্লাহ লুকিয়ে রেখেছেন আপনার দোষ ত্রুটিগুলি। আর জানলেও দু চারজন, হয়তো ঘরে কেউ জানতে পেরেছে, অথবা গ্রামবাসী জানতে পেরেছে, সারা দুনিয়ার মানুষ জানতে পারেনি, পেরেছে না? আগের মানুষরা জানতে পারলো না, পরে যারা আসবে তারা জানতে পারলো না, বর্তমান যারা বেঁচে আছে তারাই জানতে পারলো, কয়েকজন হয়তো জেনেছে। কথা ঠিক কিনা? প্রকাশ আল্লাহ করেন নাই। আর কিছু প্রকাশ পেল, সামান্য কিছু লোক জেনেছে। পক্ষান্তরে হাসরের মাঠে সবাই সবাইকে দেখবে, আর সবাই সবার দিকে তাকাবে যে কিভাবে বিচার হচ্ছে। জি, আর সেখানে সবার সামনে লাঞ্ছিত, অপদস্থ হবে অপরাধী। আর সেখানে আল্লাহ বদলাও দিয়ে দিবেন। আবার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের পর শাস্তি দেননি, শাস্তি দেননি। কাউকে সামান্য কিছু দিয়েছেন সংশোধন করার জন্য, পানিশমেন্ট দিয়েছেন, হালকা পানিশমেন্ট। কিন্তু অধিকাংশ লোককে আল্লাহ অপরাধের ওপর শাস্তি দুনিয়াতে দেন না। পক্ষান্তরে হাসরের মাঠে এমন খবর রাখেন, এমন খবর রাখেন যে আজকে খবর আছে। এই যে বাংলা ভাষা দিয়ে তাফসীর করা যেতে পারে, আজকালকার যে ভাষা আপনাদের, হ্যাঁ, তোর খবর আছে, থাম, বলছেন না? খবর আছে মানে কি? খবর আছে মানে খবর আছে না শাস্তি দেব? শাস্তি দেব। তো যে লাখাবীর মানে ওই যে খবর আছে, আপনাদের ভাষা দিয়ে তাফসীর করেন, লাখের সেই দিন খবর আছে, সেই দিন ভালো করে খবর আছে, আল্লাহ খবর নেবেন ভালো করে। জি হ্যাঁ, উচিত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেবেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। এখানে আজকে আমাদের তাফসীর শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীমের দ্বারা উপকৃত করেন, দুনিয়া আখিরাত আমাদের আলোকিত করেন, ঈমানকে শক্তিশালী করেন, আমল ভালো করার তৌফিক দান করেন, আখিরাত মুখী যেন করে দেন, দুনিয়া রুজিতে আল্লাহ বরকত দান করেন, কিন্তু দুনিয়া আমাদের যেন টার্গেট না বানিয়ে দেন। আল্লাহুম্মা লা তাজালি দুনিয়া আকবার হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা ওয়ালা ইলান নারি মাসিরানা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।